আমাদের সমাজে আজও অনেক নারী নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। কোনো না কোনো ভাবে তারা অন্যের উপর নির্ভরশীল। পেশাগত জীবনে এমন অনেক নারী রোগীর মুখোমুখি হই, যাদের শারীরিক ব্যাধির চেয়েও বড় ক্ষত হয়ে দাঁড়িয়েছে তাদের সঙ্গীর অবহেলা। যে মানুষটি আপনার ঘর সামলাচ্ছে, আপনার প্রতিটি ছোটখাটো প্রয়োজনের খেয়াল রাখছে, আপনার সুস্থতার জন্য দুহাত তুলে প্রার্থনা করছে, সেই জীবন সঙ্গিনীকেই আপনি অবমূল্যায়ন করছেন, শুধু এই কারণেই যে সে আপনার উপর নির্ভরশীল। একজন চিকিৎসক হিসেবে যখন দেখি শারীরিক সমস্যার চেয়ে মানসিক যন্ত্রণা তাদের সুস্থ হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন সত্যিই নির্বাক হয়ে যাই। আমার অভিজ্ঞতায় দেখা দুটি ঘটনা আজ হৃদয়ে ভীষণ ভাবে নাড়া দিচ্ছে। অসুস্থতা কি বিচ্ছেদের কারণ হতে পারে? এক নারী রোগী সেদিন নজরে কাঁদছিলেন। তার অপরাধ, তিনি শারীরিকভাবে অসুস্থ, আর এই অসুস্থতার কারণে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছেন। তার পেছনে অর্থ ব্যয় করাকে সে ভদ্রলোক অপচয় মনে করেন, অথচ অন্য জায়গায় টাকা ওড়াতে তার কার্পণ্য নেই। আজ সেই নারী নিজে চাকরি করে নিজের চিকিৎসার খরচ যোগাচ্ছেন। কতটা প্যাথেটিক, তাই না? আরেকজন রোগীর কথা বলি। দীর্ঘ ৮ বছর সন্তান হচ্ছিল না বলে স্বামী তাকে প্রতিনিয়ত দ্বিতীয় বিয়ের হুমকি দিতেন। তিনি আমার কাছে এসেছিলেন সুস্থ হয়ে মা হওয়ার স্বপ্ন নিয়ে। আমি তাকে ওষুধ পাঠিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ওষুধ আর তার ছোঁয়া হলো না। কুরিয়ার ম্যান গিয়ে খবর নিয়ে এলো স্বামীর সাথে অভিমান করে কীটনাশক খেয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন। আচ্ছা, আমাদের কি কিছুই করার নেই? এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা গল্প নয়, বরং আমাদের চারপাশের রূঢ় বাস্তবতা। একজন স্ত্রী আপনার দাসী নন, তিনি আপনার অর্ধাঙ্গিনী। অসুস্থতা তো জীবনেরই একটি অংশ। আজ তার হয়েছে, কাল আপনারও হতে পারে। কেবল নির্ভরশীলতার সুযোগ নিয়ে কাউকে অবহেলা করা বা তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কি আসলেই পুরুষত্ব? শারীরিক অসুস্থতা ওষুধের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব, কিন্তু যে মনের দেয়ালে প্রতিদিন অবহেলার আঁচড় পড়ে, সেই ক্ষত সারানোর সাধ্য কোনো চিকিৎসকের নেই। আসুন, আমরা আমাদের ঘরের নারীদের প্রাপ্য সম্মান দিতে শিখি। দিন শেষে সুস্থ ঘর মানেই একটি সুস্থ সমাজ। তবে সব গল্পই যে দুঃখের তা কিন্তু নয়। আমার চেম্বারে এমন অনেক দৃশ্য দেখি যা দেখে মনটা জুড়িয়ে যায়। অনেক স্বামী আছেন যারা পরম মমতায় অসুস্থ স্ত্রীর হাত ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। তারা স্ত্রীর ডায়েট চার্ট পর্যন্ত মুখস্থ করে রাখেন, ঔষধের সময় মেনে চলেন এবং স্ত্রীর সুস্থতার জন্য নিজের ঘুম আরাম বিসর্জন দেন। এমনও অনেক স্বামী দেখেছি যারা নিজের সামান্য সামর্থ্যের মধ্যেও স্ত্রীর সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে লড়ে যান। সন্তান না হওয়ার মতো কঠিন সময়ে স্ত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়ান, সমাজ এবং পরিবারের কটু কথা থেকে তাকে আগলে রাখতে। অসুস্থতার দিনগুলোতে ঘরকন্যার কাজেও হাত বাড়িয়ে দেন, যেন জীবন সঙ্গিনী একটু বিশ্রাম পায়। আসলে একজন পুরুষ যখন তার স্ত্রীর শক্তির উৎস হয়ে দাঁড়ান, তখন সেই নারী অর্ধেক সুস্থ হয়ে যান কেবল মানসিক প্রশান্তি থেকে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।